গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে সময় এখন 7টা 10। উঠেছি ঘুম থেকে অনেক আগেই। উঠে ঘরে দুয়ারে জল দিয়েছি, ঝাড় দিয়েছি, নিজে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে এলাম। রান্নাঘরে ঢোকার আগে ফ্রিজ থেকে ছেলের টিফিন করব, রাত্রেবেলায় ময়দাটা মেখে রেখেছিলাম, তো সেটাকে হাতে করে বের করে নিয়ে রান্নাঘরে প্রবেশ করলাম। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন শীতকাল, সুস্থ প্রত্যেকেই কম বেশি থাকতে হবে, কারণ প্রত্যেকেরই ঠান্ডা লেগে যাচ্ছে। আর আমি এখন এই ঠান্ডা নিয়েই আমার এখন জীবন চলছে। মানে এত কষ্ট হচ্ছে, সে আমি একমাত্র বুঝতে পারছি, কাজ না করলেও হবে না। যাই হোক, এটাই হচ্ছে আমাদের মায়েদের জীবন। ঘুম থেকে উঠলাম, উঠেই ছেলেকে রেডি করব, আবার টিফিনটা আগে করে দিই। আর এদিকে গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি, দুধে ওর খাবারটা করে নেবো, কমপ্লেন করি। তো কমপ্লেনটা করে দুটো বিস্কুট খাইয়ে স্কুলে পাঠাই। তো পরোটাগুলো এখন করে নিই, ওর জন্য দুটোই করব, আবার ওকে বাসে চাপিয়ে দিয়ে এসে তারপরে আরও দুটো করব। তো দুটো পরে যখন করব তখন একটা আমি খাবো, আর একটা আমার যে কাজ করতে আসে তাকে চা দিয়ে একটু দিই। শীতকাল, প্রত্যেকেরই তো কম বেশি অসুবিধা হয়, তো কিছু থাকলে না হলে বিস্কুট দিয়েই দিয়ে দিই, ওকেও একটুখানি চা দিই। তো চা বিস্কুট না হলে চা পরোটা, যাই হোক কিছু, এসে আবার পরোটা করে খাবো। তো দুটোই এখন আপাতত করে নিচ্ছি। এইবার গিয়ে ওকে তুলবো, রেডি করব, ফ্রেশ করব। ঘুম থেকে তো একদমই উঠতে চায় না, আর এই সময়টা বাচ্চাদেরই বেশি কষ্ট। হ্যাঁ, তাও স্কুলের টাইমটা 20 মিনিট লেট করে দিয়েছে, এটাই যা, মানে লেটে স্কুলটা স্টার্ট হচ্ছে। আর আমি সাধারণত ওকে স্কুলে দিতে যাওয়ার আগে চা করে খাই না, কারণ সময়টা পায় না। আজকে একটুখানি সময় ছিল, ওই পরোটা করতে করতেই একদিকে চা করে নিয়েছি আর ওর খাবারটা করে নিয়েছি, জাস্ট গলাটা একটু ভেজানোর জন্য। আর হ্যাঁ, আমার সত্যিই ঠান্ডা লেগে গেছে, গলাটা বসা বসা, একটুখানি ভারী ভারী লাগছে। প্লিজ তোমরা একটুখানি ইগনোর করবে আর ভিডিওটা দেখতে থাকো। পুরো ব্যস্ততার মধ্যে দিয়েই দিনটা, মানে সকাল টাইমটা আমার যাচ্ছে, সে আমি বুঝতে পারছি। যাই হোক, এখন ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে ওকে রেডি করে দিয়েছি, এখন খেতে বসেছে। ব্রাশ করে দিয়েছি, আর অবশ্য ট্যাঙ্কের জল যা ঠান্ডা হয়ে যায়, গিজারে গরম জল করে ওই গরম জল দিয়ে সবাই মুখ টুক ধুয়ে নিই। একবার চালিয়ে দিলে এক সকাল পুরো হয়ে যায়। তো এখানে দেখো, ওকে আগে রেডি করে দিচ্ছি। স্কুল ড্রেস পরানোর আগে ভিতরে একটা ইনার পরাই, না হলে ওই মানে ব্লেজারটাতে কাজ হয় না, ওটা তো খুব হালকা। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি, বিস্কুটগুলো আগেই খেয়ে নিয়েছে, তারপরে এখন কমপ্লেনটা খাচ্ছে। তো এরপরে ওকে ব্লেজার পরিয়ে দেবো, আর বাকিটা নিজেই করে নেয়। আজকে যেহেতু আমার একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, কারণ ওই যে পরোটা করব, ওই জন্যই একটুখানি, মানে মিনিট 10 আগে আমি আজকে ঘুম থেকে উঠেছি, অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই উঠেছি। তো অ্যালার্ম বাজে, তো অ্যালার্ম বাজার পরে, মানে মিনিট 5 পরে আমি বিছানা ছাড়ি। তো আজকে ওই অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে গেছি, জানি আমাকে পরোটাগুলো করতে হবে, আবার ওকে তুলতে হবে, রেডি করতে হবে, আর এত কিছু শীতকালে চাপাতেও তো টাইম লাগে বলো। তারপর একটুখানি ক্রিমটা মাখিয়ে দিই, আর বাকি ও নিজেই সব কিছু শু সক্স সব নিজেই পরে নেয়। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা রাখছি ভালো লাগবে। আর ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটুও মনে ধরে থাকে, তো প্লিজ একটা করে তোমরা লাইক দিয়ে দিও, আর একটা কমেন্ট করো। তো কমেন্ট করলে সত্যিই আমি, মানে আমার খুব ভালো লাগে যে হ্যাঁ, তোমরা আমার সাথে থাকো, ভিডিও তোমাদের পছন্দ হয়। আর চেষ্টা করব, আমার আর কি বাইরে গিয়ে ভিডিও করব বলো, আমার যা লাইফস্টাইল, আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরি। তো কার কতটা ভালো লাগবে জানি না, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক দিয়ে কমেন্ট করবে। চলো, টাইম হয়ে গেছে, ওকে একটুখানি আগে তুলে দিয়ে আসি। চলো, ছেলেটাকে আগে স্কুলের বাসে তুলে দিয়ে আসি, ও আগেই নেমে গেছে। চলো, বেশ ঠান্ডা আছে সকালবেলায়, আর সকালের হাওয়াটাতে চোখগুলো জ্বালা করে, ওই জন্য চশমা পরলাম, খুব অসুবিধে হয়। বাবা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। কি করে জানলে? টাটা। তো
দেখো ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে হাঁটতে হাঁটতে এলাম আমার গাছগুলোর কাছে। তো এখানে লঙ্কা গাছটা কত বড় হয়েছে দেখতে পাচ্ছ। বাড়ি থেকে এসে একদিন এসেছিলাম, গাছটায় কয়েকটা লঙ্কা তুলে নিয়ে গিয়েছিলাম, বাড়িতে লঙ্কা ছিল না বলে। আর আজকে আবার এলাম, আর বেশ লঙ্কাগুলো মোটা মোটা হয়ে গেছে। তো আজকেও 3-4টের মতো তুললাম। আরও আছে অনেক লঙ্কা, তো গাছে ধরে আছে, এটাই বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, লঙ্কাগুলো না মানে প্রচুর সেন্ট আর খুব ঝাল, আর অনেক লঙ্কা ধরেছে। যাই হোক, নিজের হাতে গাছটা লাগিয়েছি, যত্ন করেছি, ফলন দিচ্ছে। যত না খাওয়াতে তত দেখতে খুব ভালো লাগছে। তো চলো এই কটায় তুলে নিয়ে এবারে উপরে যাই। তো ওকে বাসে তুলে দিয়ে চলে এসেছি। আর দেখো 4টে লঙ্কাগুলোর প্রচণ্ড গন্ধ, প্রচুর কাঁচা লঙ্কার প্রচুর সেন্ট আর প্রচুর ঝাল। যাই হোক, গাছের লঙ্কা। তো বাকি আর 2টো পরোটা আছে, ওগুলো করে নিই আর একটুখানি চা খাই। আরেকবার গলা বসে গেছে। চা খেয়েই আবার দেখো দৌড়তে দৌড়তে নিচে নামছি। কারণটা হলো এই যে মাছ নিতে হবে, মাছ না নিলে খাবো কি। তো এখানে এলাম মাছ নিতে। এই দেখো এই 2টো মাছ নিলাম, আর এই 2টো মাছ এখন মাসি কেটে দিচ্ছে। আর এইদিকে দেখো হাঁড়িতেও ছোট ছোট বাটা মাছ আছে। এত টাটকা মাছটা, তো লোভ সামলাতে না পেরে এটাও ওই 100-র মতোই নিলাম। 200 টাকা কেজি, 100-র মতোই নিলাম। আর এই মাছটা নিলাম, মাসি কেটে দিচ্ছে। চলো, হয়ে গেছে। এখানে দেখো মুগ আর মুসুর দিয়ে ডাল করব। এই যে মুগ মুসুর ভিজিয়ে রেখেছি, আর এইখানে হচ্ছে পেঁপে দেবো আর গাজর দেবো। গাজর পেঁপে দিয়ে ডাল করব। আর এদিকে উচ্ছে আলু আর শিম, এটাকে কুচি কুচি করে কেটে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি, ভাজবো। আর এদিকে নারকেলটাও কুড়ে রেখেছি, কারণ সামনে পিঠে পরব আসছে, একটু পুরটা আগে থেকে করে রাখবো। তার জন্য নারকেলটা ছাড়িয়ে এই দেখো এরকম করে মিক্সিতে পেস্ট করব। কুড়নিতে আর করবো না, অনেকটা টাইম লাগবে। আর এইখানে দেখো, এখানে হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে একটু 2-3টে কাজু নিয়েছি, আর পোস্ত, জিরে, আর অল্প একটুখানি বাদাম নিয়েছি। এই দেখো, আর এর সঙ্গে নারকেল দেবো। এই যে এই নারকেলটা দেবো, আর 1 টুকরো কাঁচা লঙ্কা দেবো, কারণ এখানে লঙ্কা দেওয়া আছে। তো এটা দিয়ে মিক্সিতে পেস্ট করব। দেখো এগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি, আর এইখানে এইগুলো দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে অল্প একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটা এবারে ফোড়ন দেবো। এদিকে দেখো উচ্ছে আলুটা ভাজা হচ্ছে। এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে উচ্ছে আর আলুটা ভাজছি। আর এদিকে প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছ নিয়েছি। এই দেখো এখানে বাটা মাছ নিয়েছি, বেশ মাছগুলো টাটকা আছে আর বেশ ছোট ছোট আছে। তো খুব ভালো লাগলো, মাছগুলো নিলাম। আর এইখানেও ছোট ছোটোর মতোই 2টো, এই যে 2টো মিরিক মাছ আছে, এইগুলো 2টো নিয়ে নিলাম। এটা 2 দিনের মতো হয়ে যাবে। এই মাছটা বেশ ভালো টাটকা আছে, মানে পুরো এটা 100 টাকার মাছ। আজকে বেশ ভালো পেয়েছি। এই দেখো, পরে মাছটা পরিষ্কার করে ধোবো। ডালটাও এখানে হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আর একটুখানি নারকেলটা আছে, এটাও একটু ছাড়িয়ে নিয়ে এটাও মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। তারপর গুড় দিয়ে মাখাবো সময় মতো। এই দেখো, এই যে কারি গাছ, এখানে একটা ছোট্ট ডাল আছে 2টো, আর এই যে গাছ, একটুখানি পাতা তুলব। চার 5টা পাতার মতো তুলে নিলাম। এটা হলে হয়ে যাবে। আর কারি পাতার গাছটার গোড়াটা অনেক মোটা, কারণ এটা আমার অনেক পুরনো গাছ, আমি ডালগুলো কেটে দিই। তো এখন এই দেখো এই কটায় নিয়ে এলাম, ফোড়ন দেবো। চলো, কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তারপর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার কারি পাতাগুলো দিয়ে দেবো। একটুখানি ভাজা ভাজা হয়ে যাক।
আর এই যে পেস্ট, এর সঙ্গে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। হয়ে গেছে পাতাগুলো ভাজা, দেখো। এবার এটা দিয়ে দিলাম। সঙ্গে পরিমাণ মতো নুন দিচ্ছি আর অল্প একটুখানি চিনি দিচ্ছি। ব্যাস হয়ে গেছে, একটু ফুটে গেলেই হয়ে যাবে। দেখো হয়ে গেছে চাটনিটা। দেখো এখন করব একটুখানি ধোসা। এটা রাত্রেবেলায় আমি পেস্টটা করে রেখেছিলাম। এখন নুন আর অল্প একটু খাবার সোডা দিলাম আর জল দিলাম, দিয়ে এরকম একটা ব্যাটার রেডি করেছি। এর সঙ্গে আছে চাল আর বিউলির ডাল। চাল 1 কাপ আর হাফ কাপ হচ্ছে বিউলির ডাল। এটা দিয়ে রাত্রেবেলায় আমি করে রেখে দিয়েছিলাম মিক্সিতে। এখানে তাওয়া বসিয়ে নিয়েছি, সাদা তেল দেব। অল্প একটুখানি সাদা তেল আগে লাগিয়ে নিলাম। তো দেখো মিনিট 2 আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে সঙ্গে সঙ্গে আমি উল্টাবো না, ভ্যাপারটা বেরিয়ে যাক, তারপরে কিন্তু উল্টাবো, না হলে ধোসাটা ছিঁড়ে যাবে। তো উপরে চিমনি চলছে, ওই জন্যই সাউন্ডটা মিউট করলাম। আর আমি এইভাবেই করি। একটুখানি মোটা মোটা হয় ঠিকই, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর একটু পাতলা করলেও ভালো লাগে, নিজেরা খাই তো ওই জন্য একটু মোটাই করি। তো তোমরাও এইভাবে একবার করে দেখবে, খুব ইজি। আর প্রথমেরটা করে দিলাম, আরেকটা করে তোমাদের দেখিয়ে নিচ্ছি, কারণ বড় ছেলে টিউশনি যাবে। আর হ্যাঁ, যতবার এখানে কিন্তু প্যানে দেবো ততবার কিন্তু আমি খুব ভালো করে ব্যাটারটাকে নাড়িয়ে তারপর দেবো, কারণ চাল আছে নিচে বসে যায়, ওই জন্য আবার ভালো করে নাড়িয়ে তারপরে প্যানে দিলাম, দিয়ে আবার ঢাকা দিলাম। 2 মিনিট পর আবার খুলে দেখো এই রকম অবস্থা। তো তোমরা কিন্তু করে দেখবে, খেতে খুবই সুন্দর লাগে। আমার ছোট ছেলে একদম পছন্দ করে না, তবুও দুটোর মতো আমি ব্যাটার রেখে দেবো। সন্ধেবেলায় আবার ওকে একটুখানি করে দেবো, খেলে ভালো, না হলে আমরা খেয়ে নেবো। আর এটা হচ্ছে বড় ছেলের জন্য, ও এখন টিউশনি যাবে তাই ওকে করে দিলাম। সকালের খাবার দাবারের পর্ব শেষ করে আবার রান্নাঘরে এসে মাছগুলো আগেই ধুয়ে নিয়েছি। এখানে 2টো বাটা মাছ 2 ভাইয়ের জন্য 2টো ভেজে রেখে দিলাম। আর বাকি মাথা যেইগুলো ছিল 2টো সেইগুলোও রেখে দিয়েছি, আর বাকি 4টে বাটা মাছ ফ্রিজে রেখে দিলাম। আর এই দেখো এই মাছগুলো এখন করব একটুখানি সর্ষে আর আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে, টমেটো আর ধনেপাতা দিয়ে মাখা মাখা করে নেবো। তো এখানে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আর ওই পেস্টটা দিয়ে সুন্দরভাবে মাখা মাখা করে নিচ্ছি। তো গরম জলও দিয়ে দিলাম, হয়ে গেছে মোটামুটি মিনিট 10 মতো। এটা মাছটা দেওয়ার পরে ফুটুক। আর আমার চুলটার দিকে প্লিজ কেউ তাকিও না, কারণ সকালবেলা থেকে মানে নিজেকে দেখার মতো একদম মানে 1 সেকেন্ডও সময় পাই না, এত তাড়াহুড়োর মধ্য দিয়ে যাই। আর মানে মাথার চুলটা পুরো একদম সেই সাপের ফনার মতো দেখো উপর দিকে উঠে আছে। তো স্নান করার আগে পর্যন্ত আমি এটা আর কিছু করতে পারবো না। তো দেখো এইদিকে কিন্তু আমি মাছটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, গিয়ে সোয়েটার খুললাম, মাথার ওই সাপের বেনিটাকে ছাড়িয়ে এলাম। এসে মাছটা একটুখানি নিজে বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। রান্না মোটামুটি কমপ্লিট, পরে দেখাচ্ছি শেষ পর্যন্ত কি রান্না করলাম। তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। তরকারিটা, মাছের তরকারিটা টেবিলে রেখে দিয়ে এসেছি। আর এখানে গ্যাসটা ভালো করে মুছে নেবো, কারণ আজকে মাছ হয়েছে, কালকেও হবে। তো ভালো করে একটুখানি স্কচব্রাইটের লিকুইড দিয়ে দিলাম, উপরে উপরে একটুখানি আগে ভালো করে মুছে নিই, তারপরে এই সাইডে রাখা থাকে আমার লিকুইড তৈরি করা, তোমরা তো আগেই জানো। তো এটা দিয়ে ভালো করে পুরো দেওয়ালগুলো আর গ্যাসের ওভেনটা আর গ্যাসের নিচটা সব সুন্দর করে ভালো করে মুছে নিই। এখন প্রতিদিন ডিপ ক্লিন করতে পারি না, তো সপ্তাহে 2 দিন করে করি। আর গ্যাস ওভেনটা তো আমার রেগুলার 2 বেলা করে মুছা, একবার রাত্রে আর একবার রান্না করার পর, সে নিরামিষই হোক আর যাই হোক।
তো যাই হোক, চলো গ্যাস ওভেনটা একটুখানি আগে মুছে নিই লিকুইডটা দিয়ে। আর তেলের কাজ বেশ চিটচিট করে, প্রতিদিন না পরিষ্কার করলে এরকম অপরিষ্কার হতেই থাকবে। তো আমার পরিষ্কার না হলে আমার ঠিক হয় না। তো চলো গ্যাস ওভেনটা আগে ভালো করে মুছে নিই, আবার পরে আসছি, তোমরা দেখতে থাকো। দেখো পুরো গ্যাসটায় সব পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ভাত রেডি করে রেখে দিয়েছি। ব্যাস ঘড়িতে প্রায় 11:30 বেজে গেছে। তো চলো এবার আমি স্নানটা করে আসি। স্নানটা করলে মোটামুটি আমার কাজ শেষ, আবার ছেলেটাকে আনতে যেতে হবে। তোমরাকে একবার দেখিয়ে নিই আজকে কি কি রান্না করলাম। দেখো এখানে পেঁপে দিয়ে গাজর দিয়ে ডাল আছে, মুগ আর মসুর মিক্সড করা। আর এইটা বড়ি দিয়ে ওই সমস্ত সবজি দিয়ে, এটা কিন্তু কালকের করা ছিল, যা আছে আজকে হয়ে যাবে। উচ্ছে আলু আর শিম ভাজলাম দেখলে। আর চাটনিও আমার আগের করা থাকে। এখানে দেখো, এখানে ছেলের জন্য দুটো মাছ ভেজে রেখেছি। আর এখানে রাত্রের বেগুন ভাজা দুটো বেঁচে গেছে, তো দুপুরে খেয়ে নেওয়া যাবে। আর এখানে হচ্ছে মাছটা করলাম, এই দেখো। ব্যাস এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো বন্ধুরা, আমার এদিকে আমার স্নান টান হয়ে গেছে। দেখো স্নান করে নিয়েছি আর পুজোও করে নিয়েছি। ঘড়িতে এখন 1:10। বড় ছেলে টিউশনে গেছিলো, ফোন করে বলল কি ছেলেকে নিয়ে আসবো ছোটোটাকে। ভালোই হলো, আমাকে আর রেডি হয়ে বেরোতে হলো না। তো চলো, কাজের শেষ নেই। এখন ওর বাবাও বেরিয়ে গেছে অফিস, এখনই ওই ছেলে আসবে। তো রান্নাঘরে আমি আবার এলাম। তো রান্নাঘরে এলাম, আর আমার রান্নাঘরে কত রোদ ঢুকেছে দেখো, পুরো এইখান পর্যন্ত রোদ আসে। এই দেখো এইখান থেকে পুরো জানালা বেয়ে এটা পুরো একদম রোদ আসে। আর এদিকে কড়াই চাপানো আছে, এই দেখো এখন করব। আর ওই সকালে যে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, ওইটাই গুড় দিয়ে একটু মাখিয়ে মানে রেডি করে রাখবো। কারণ একার হাতে আগের থেকে যদি এগুলো রেডি করে রাখি তাহলে না খুব সুবিধে হয়, মানে যখন খুশি আমি তৈরি করতে পারবো। চালগুড়িটাও কালকে করে রেখে দিয়েছি, কারণ কালকেও দুপুরবেলায় চালগুড়িটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর এখন পুরটা করে রাখবো। আর মা তো চাচি দিয়েছে, ওটাও ওই সময় সময় করে রাখবো আগে। তো এখন পুরটাই শুধু করে নেব। আর এই দিকে দেখো এখানে হচ্ছে আলু আর ছোলার ডাল। এই যে এটা আলু আর ছোলার ডাল, এটা কিন্তু আমি ওই রাত্রের জন্য প্রেসারে একটা সিটি দিয়ে রাখবো, তাহলে রাত্রেবেলায় শুধু একটুখানি ছকে নেবো, তাহলে হয়ে যাবে। তো এখন এটা করে নিই, তাহলেই মোটামুটি কাজ শেষ। আর ছোটো ছেলে এখনই চলে আসবে। তোমাদের ফাইনাল একবার দেখিয়ে নিই। এই দেখো আমার পুরটা কিন্তু হয়ে গেছে, দেখো এটা আর একটুখানি হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এইখানে আমি দুটো এলাচ গুঁড়ো করে রেখেছি, এই ছালটা দেবো না, শুধু এই গুঁড়োটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে আমার নারকেলের পুর রেডি। তো চলো, আর এটা দেখাবার কিছু নেই, বলে দিলাম। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।